Hello everyone, Assalamu alaikum. This is Jakia Jaman Anika and you are watching Literature with Jakia. আজকের ভিডিওতে আলোচনা করব একটা পলিটিক্যাল অ্যালেগরি অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল রিটেন বাই জন ড্রাইডেন। জন ড্রাইডেন হচ্ছে রেস্টোরেশন পিরিয়ডের একজন কবি। তিনি এই কবিতাটি রচনা করেছিলেন মূলত তৎকালীন সময়ে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের অনুরোধে। অ্যালেগরি শব্দটির অর্থ হচ্ছে রূপক, অর্থাৎ কোনো ঘটনা বা কোনো ব্যক্তি কোনো কিছু সম্পর্কে যখন যা বোঝানো হয় সেটা একটা সিম্বলিক মিনিং থাকে, সেটাই হচ্ছে মূলত অ্যালেগরি। জন ড্রাইডেন এই কবিতাটি মূলত রাজা দ্বিতীয় চার্লসের অধীনে ইংল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য বাইবেলের গল্পটিকে এখানে রূপক হিসেবে ব্যবহার করেছেন। এই কবিতায় বাইবেলের ওল্ড টেস্টামেন্টে রাজা ডেভিডের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছিল সেটি গল্প হিসেবে তুলে ধরা হয়েছে। এখানে রাজা ডেভিডের সাথে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসকে তুলনা করা হয়েছে। এই কবিতার মূল থিম হচ্ছে পলিটিক্যাল স্যাটার, বিবলিক্যাল অ্যালেগরি এবং ডিজায়ার ফর পাওয়ার। এবারে আমরা ছোট করে ক্যারেক্টার্স গুলো দেখবো এই কবিতার। মেইন হচ্ছে ডেভিড, যে এখানে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস, তার একটি অবৈধ পুত্র সন্তান রয়েছে যে হচ্ছে ডিউক অফ মনমাউথ। তাকে এখানে প্রেজেন্ট করা হয়েছে অ্যাবসালম, এবং অ্যাকিটোফেল, যে এই কবিতার নামকরণ করা হয়েছে অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। অ্যাবসালম হচ্ছে রাজার অবৈধ পুত্র সন্তান এবং অ্যাকিটোফেল হচ্ছে রাজার একজন কাউন্সিলর। তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন সভাসদ হওয়া সত্ত্বেও রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, যাকে আমরা মির্জাফরের সাথে তুলনা করতে পারি। এই কবিতার নামকরণটাই করা হয়েছে মূলত রাজার ছেলে অ্যাবসালম এবং তার যে কাউন্সিলর অ্যাকিটোফেল এটা দিয়ে। এছাড়াও রাজার একজন ভাই রয়েছে যিনি হচ্ছেন দ্বিতীয় জেমস। মোটামুটি এগুলি হচ্ছে মনে রাখার মতো। অনেক বেশি আলোচনা করলে, যেহেতু এটা একটা পলিটিক্যাল অ্যালেগরি, অনেকের কাছে খুব বেশি কঠিন মনে হয়, তাই আমি খুব কঠিন করব না, খুব সহজেই বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। আপাতত এই হচ্ছে ক্যারেক্টার্স, বাকিটা আমরা যখন সামারি জানবো তখন জেনে নেব। এবারে আমরা এই কবিতার সামারি নিয়ে আলোচনা করব। পূর্বেই বলা হয়েছে তৎকালীন সময়ে ইংল্যান্ডের রাজা ছিলেন রাজা দ্বিতীয় চার্লস। তিনি ছিলেন খুবই দয়ালু এবং উদার মানসিকতার একজন মানুষ, আর এই বিষয়টি নিয়ে হুইগ দল তাকে সমালোচনা করতেন। রাজার একজন স্ত্রী ছিল কিন্তু তার কোনো সন্তান ছিল না। রাজার অনেকগুলো মিস্ট্রেস ছিল, যেখানে তার একজন পুত্র সন্তান ছিল অবৈধ। আর এই অবৈধ পুত্র সন্তান যিনি বলাই হয়েছে, যার নাম হচ্ছে অ্যাবসালম, সে হচ্ছে ডিউক অফ মনমাউথ। সে খুবই দক্ষ একজন যোদ্ধা এবং ন্যায়পরায়ণ একজন নেতা। রাজা তাকে খুব বেশি ভালোবাসতেন এবং তার ছেলেও রাজাকে অনেক বেশি শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন। রাজার বয়স হয়ে এসেছে, কিন্তু তার উত্তরসূরি মনোনীত করার জন্য তিনি তার এই অবৈধ সন্তান অ্যাবসালমকে নির্ধারণ করতে পারছিলেন না, কারণ সে ছিল তার অবৈধ পুত্র। সুতরাং রাজা তার ভাই দ্বিতীয় জেমসকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করেছিলেন। যেহেতু রাজার ভাই সে একজন ক্যাথলিক ধর্মবিশ্বাসী ছিল, সুতরাং এই বিষয়টিকে হাতিয়ার করে হুইগরা এবং তার যে কাউন্সিলর রয়েছে অ্যাকিটোফেল, তারা রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে এবং রাজার অবৈধ পুত্র অ্যাবসালমকে রাজ সিংহাসনে বসানোর জন্য ষড়যন্ত্র শুরু করে। কিন্তু অ্যাবসালম রাজার পুত্র কোনোভাবেই তার বাবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে রাজি ছিলেন না, কারণ তিনি তার বাবাকে খুব বেশি ভালোবাসতেন এবং সে এটাও জানতো যে তার বাবাও তাকে খুব ভালোবাসে। কিন্তু এই যে অ্যাকিটোফেল এবং হুইগরা তাকে অনেক বেশি ব্রেন ওয়াশ করতে থাকে। তাকে বলা হয় যে রাজার অনেক বয়স হয়েছে, সে এখন আর রাজ্য চালাতে পারছে না, তুমি তার যোগ্য উত্তরসূরি, কিন্তু তোমাকে সে তার উত্তরসূরি মনোনীত করছে না, আমরা তোমার পাশে আছি, তুমি যুদ্ধ করো। দিনের পর দিন এসব কথা বলে অ্যাবসালমকে ভড়কানোর পর সে তার বাবার বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হয়েছিল। আর এই কবিতাটিতে শেষ দিকে আমরা দেখতে পাই যে রাজা প্রথমে বিশ্বাস করছিলেন না যে অ্যাকিটোফেল এবং তার পুত্র তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, কিন্তু পরবর্তীতে যখন এই বিষয়টি সত্যিকার হয়ে উঠল তখন রাজা অ্যাকিটোফেলকে কারাদণ্ড দিয়েছিল এবং সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করেছিল। তো তৎকালীন সময়ে এই টোটাল রাজনৈতিক একটা পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে বিভিন্ন প্রশ্ন জেগে উঠেছিল, আর রাজাকেও অনেকে ভুল বুঝতেছিল। ঠিক তখনই রাজা তার যে সভাকবি রয়েছে জন ড্রাইডেন, তাকে বলে যে তাকে নিষ্পাপ দেখিয়ে যেন তাকে মানুষজন ভুল না বুঝে এভাবে একটি কবিতা রচনা করার জন্য। আর আমরা জানি যে একটি বই
সাধারণ মানুষের মনে কতটা প্রভাব বিস্তার করতে পারে। তো এই কবিতায় জন ড্রাইডেন সমগ্র কবিতা জুড়ে ইংল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রূপ করেছেন এবং রাজাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন। তো এই ছিল মোটামুটি অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল। এটি একটি পলিটিক্যাল অ্যালেগরি। অনেকে খুবই বেশি কঠিন মনে করে, আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবশেষে এই কবিতাটি যদি খুব ছোট্ট করে বলা যায় তাহলে সেটি হচ্ছে, তৎকালীন সময় অর্থাৎ জন ড্রাইডেন যখন দ্বিতীয় চার্লসের সভাকবি ছিলেন তখন দ্বিতীয় চার্লসের বিরুদ্ধে যে রাজনৈতিক ষড়যন্ত্রগুলো হয়েছিল সেটি সম্পর্কে জনগণকে সচেতন করার জন্যই মূলত তিনি জন ড্রাইডেনকে একটি কবিতা রচনা করতে বলেছিলেন এবং জন ড্রাইডেন বাইবেল থেকে রেফারেন্স নিয়ে এই অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল কবিতাটি রচনা করেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। and if you guys haven't yet subscribed my channel, then do subscribe it and hit the bell icon. Thanks for watching.